পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর আমরা গ্রাফ শিখব এবং কিছু বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলা গ্রাফে কিভাবে পুট করতে হয় সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে ক্লাস 9 লেসন 3 গ্রাফ, অর্থাৎ গ্রাফের 3 নাম্বার লেসনে তোমাদের গ্রাফ আছে। সেই গ্রাফে কোষে দেখি 3.1, এই 3 নাম্বার লেসনে 3.1 যেটা আছে সেটা 1 এবং 2 কিছু বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগুলোকে গ্রাফে পুট করতে হবে এবং এই বিন্দুগুলোতে বলেছে, 1 নম্বরে বলেছে যে এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা আমরা একটু পড়ে নিই। কি করতে বলেছে? বলেছে যে আমি ছক কাগজের নিচের বিন্দুগুলো স্থাপন করি। ছক কাগজ বলতে হচ্ছে গ্রাফে বিন্দুগুলো স্থাপন করতে বলেছে এবং এই বিন্দুগুলা 1 নাম্বার যেটা, এই বিন্দুগুলা এক্স অক্ষের উপর দিকে আছে না নিচের দিকে আছে সেটা আমরা জানবো। এবং 2 নম্বরে সেম বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করতে বলেছে এবং বলেছে যে এই বিন্দুগুলা ওয়াই অক্ষের ডান দিকে অবস্থান করেছে না বাম দিকে অবস্থান করেছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমাদের 1 আর 2 এর যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলা কি করতে বলেছে জানালাম। এখন কথা হলো, এই গ্রাফ নিয়ে আমি 1 নাম্বার পার্টে একটি ভিডিও আপডেট দিয়েছি। সেখানে গ্রাফের বিভিন্ন ধরনের আমি বিষয় আলোচনা করেছি। গ্রাফের উৎপত্তি কিভাবে এলো প্রত্যেকটি বিষয় সেখানে আলোচনা করেছি। যারা দেখোনি তারা সর্বপ্রথম পার্ট 1 এর ভিডিওটা একটু দেখবা, কারণ পার্ট 1 এর ভিডিও না দেখলে আজকের কিন্তু গ্রাফে তোমরা কিছু বুঝতে পারবা না। ওকে, যাই হোক, আমরা সরাসরি চলে আসবো এবার গ্রাফে। আমি এখানে একটু গ্রাফে, যেহেতু এটা একটা হোয়াইট বোর্ড, তো এখানে তো আর গ্রাফ রাখা সম্ভব না, বা আমার সেরকম স্মার্ট কোনো কিছু নেই যে আমি এখানে তোমাদের অ্যাকচুয়ালি দেখাবো। আমার হোয়াইট বোর্ডে আমি একটু চেষ্টা করেছি যাতে তোমরা বুঝো, সেই চেষ্টাটা আমি এখানে একটু তুলে ধরেছি। আমি এখানে গ্রাফের মতো আমি ছক কাগজের মতো একটু আঁকিয়ে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। এখন এই গ্রাফ করতে গেলে সর্বপ্রথম আমাদের কি জানতে হবে, যে এই বিষয়টা আমাদের সর্বপ্রথম জানতে হবে। একটা গ্রাফের মেইন যে অক্ষ হয় সেই অক্ষগুলো আমাদের একটু আজকে বুঝতে হবে। আমরা কি জানি, গ্রাফ করতে গেলে এটা হচ্ছে এক্স অক্ষ ধরা হয়। এক্স অক্ষের পজিটিভ দিক মানে প্লাসের দিক, এটা এক্স অক্ষের নেগেটিভ দিক মানে মাইনাস দিক। এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক। আমি বুঝিয়েছি 1 নাম্বার পার্টে, একটু দেখবা। ওকে, এবং এই দুটো বিন্দু যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে মূল বিন্দু, তাই না? মূল বিন্দু, যেটা আমরা ও একটু লিখতে পারি। মূল বিন্দু হচ্ছে ও, এবং ও বিন্দুর স্থানাঙ্ক সবসময় 0,0 হয়। আমি আলোচনা করেছি, একটু দেখবা। মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাই না? এখন এই গ্রাফের পজিটিভ দিক, তাহলে এটা প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ। এখন আমরা জানবো প্রথম পাদে কোন কোন চিহ্ন বসে। এক্স এর মানও পজিটিভ বসে এবং ওয়াই এর মানও পজিটিভ বসে, তার মানে প্রথম পাদে দুটো পজিটিভ মান। সেকেন্ড পাদে যদি আমরা আসি, প্রথমে এক্স এর মান হয়, কারণ স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথমে ভুজের মান, ভুজ মানে এক্স, তারপরে কোটি মানে ওয়াই এর মান হয়। তাহলে আমরা এক্স এর মান যদি আমরা আসি, তাহলে নেগেটিভ মান প্রথমে বসবে, তারপরে ওয়াই আছে পজিটিভ মান বসবে, তার মানে একটা মাইনাস একটা প্লাস। ওকে, তৃতীয় পাদে যদি আসি, তাহলে প্রথমে এক্স এর মান হচ্ছে আমাদের মাইনাস, পরে ওয়াই এর মানও মাইনাস, তার মানে 3 নাম্বার পদে দুটোই মাইনাস পাই আমরা। চতুর্থ পদে যখন আসবো তখন প্রথমে এক্স এর মান হচ্ছে আমাদের পজিটিভ আর ওয়াই এর মান একটা নেগেটিভ। এই হচ্ছে তোমাদের গ্রাফের যে চিহ্নের অবস্থান, কোন পদে কোন চিহ্ন আছে, এতটুকু আমাদের জানতে হবে। এইবার আসি আমরা মেন 1 নম্বরে। কোন বিন্দু দেওয়া আছে? 3,-2। এখানে একটু বুঝতে হবে তোমাদের, 3,-2, এই যে 3,-2 বিন্দুটা, 3,-2, তার মানে এটা হচ্ছে স্থানাঙ্ক। মনে করো এ একটা বিন্দু, এ সাপোজ ধরে নিলাম, এই এ বিন্দুর স্থানাঙ্ক 3,-2, তার মানে প্রত্যেকটা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে যে বিন্দুর মান দেওয়া থাকে, প্রথমটা আমরা পাই ভুজের মান। ভুজ মানে হচ্ছে এক্স, বারবার বলছি কিন্তু ভুজের মান, এক্স এর মান মানে 3, এবং পরেরটা হচ্ছে কোটি মানে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে -2, তার মানে -2। তাহলে এক্স এর আমরা পজিটিভ মান, -3 হচ্ছে পজিটিভ মান, সরি +3 হচ্ছে পজিটিভ মান, এই তিনটা হচ্ছে আমাদের পজিটিভ মান, আর -2 হচ্ছে নেগেটিভ মান। তার মানে ভুজের মান আমরা পজিটিভ এবং কোটির মান আমরা পেয়েছি নেগেটিভ।
এখানে দেওয়া আছে, অ্যাকচুয়ালি আমরা পাইনি, এটা হচ্ছে দেওয়া আছে। এখন এই বিন্দুটা আমরা এই ছক কাগজে স্থাপন করব। তোমরা ছক কাগজ বের করবা, গ্রাফটা বের করবা, গ্রাফটা বের করে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ না, স্ট্রেট এইভাবে লম্বালম্বি, আবার এইভাবে আছে লম্বালম্বি, তাই না? সোজা দিকে, সোজা দিকে যে কোনো একটা দাগ ধরবা, যে কোনো একটা দাগ। সাপোজ মনে করো আমি এই দাগটা ধরলাম, এই যে এই দাগটা, এই দাগটা, এই একটা দাগ, হ্যাঁ। তাহলে এই দাগের এখানে এই এতটুকু আমরা ধরলাম, বুঝতে পেরেছো? যে দাগে আমি তীর চিহ্ন দিয়েছি সেটা হচ্ছে দাগ। আর একটা আমরা এইভাবে ধরবো, এখানে আমাদের অক্ষ আঁকাতে হবে, তো গ্রাফের মধ্যে অক্ষটাকে আঁকাতে হবে। তাহলে এই অক্ষের সাপোজ মনে করো আমি এই দাগটা ধরলাম, এই যে এই দাগটা এখানে, তাহলে এই দাগটা যদি আসে এটা এখানে আসবে, হলো? তাহলে এটা হলো আমাদের এই যে মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? তাহলে মূল বিন্দু আমরা পেয়ে গেছি। আর এইটা হচ্ছে তোমাদের, এটা কি এক্স এর পজিটিভ দিক, আমরা একটু লিখে নিই, এটা হচ্ছে এক্স এর পজিটিভ দিক, আর এটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিক। এটা ওয়াই এর পজিটিভ দিক, আর এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ দিক। পেয়ে গেলাম, আমরা অক্ষ বের করেছি, মূল বিন্দু পেয়ে গেছি। এই ক্যাটাগরিতে আমরা এখানে বসিয়ে নিয়েছি। এখন বিন্দু আমরা পুট করি কিভাবে? তোমরা যেমন সংখ্যা রেখাতে শিখেছো, সংখ্যা রেখা সবসময় আমরা যখন ডান দিকে যাই, মূল বিন্দু মানে জিরো থেকে, জিরো তখন আমরা ডান দিকে যাই তখন কি হয়, সবসময় পজিটিভ মান, আর যখন বাঁ দিকে আসি তখন নেগেটিভ মান পাই। সেম গ্রাফের ক্ষেত্রেও, সেম গ্রাফের ক্ষেত্রে যেমন সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা মূল বিন্দু শূন্য, শূন্যটাকে ছাড়ি, এই যে এইভাবে, একটু বোঝো, একটু বোঝো, এখানে এটা হচ্ছে মূল বিন্দু ও এটা শূন্য, তারপর প্লাস এক, প্লাস দুই, প্লাস তিন, এই ডট ডট দিয়ে আছে, তাহলে এর দিকে আসলে মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন। যখন আমরা কাউন্ট করতাম, যখন আমরা কাউন্ট করতাম তখন কি হতো, এই জিরো, এই জিরোর মানটা ছেড়ে আমরা কাউন্ট করতাম না, এদিকে প্লাসের দিকে গেলে, আবার মাইনাসের দিকে আসলে জিরো মানটা ছেড়ে। সেম গ্রাফের ক্ষেত্রেও তোমাদের মূল বিন্দু ছেড়ে সবসময় তোমাদের কাউন্ট করতে হবে, এবং তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকে গেলেও মূল বিন্দু ছেড়ে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসলেও তোমাদের মূল বিন্দু ছেড়ে, সেম ভাবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে গেলেও মূল বিন্দু ছেড়ে কাউন্ট করতে হবে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আসলে মূল বিন্দু ছেড়ে কাউন্ট করতে হবে। বোঝা গেছে? এইবার এক্স এর মান হচ্ছে তিন, পজিটিভ মান, তাহলে তিন ঘর আমরা গুনবো, কিভাবে গুনবো? এই দেখো, মূল বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু ছাড়বো, ছাড়ার পরে এখানে আবার একটু ডবল দাগ হয়ে গেছে, এই টোটালটাকে একটা দাগ ধরো, ঠিক আছে? একটা দাগ, তাহলে কত আছে আমাদের? তিন, মূল বিন্দু ছেড়ে এক দুই তিন, তাহলে এই হচ্ছে তিন, এটা হচ্ছে তিন। এইবার আসবে আমাদের ওয়াই, ওয়াই হচ্ছে মাইনাস দুই, মাইনাস দুই, মাইনাস দুই যদি আসে তাহলে কিন্তু তোমরা ভুলে এই জিনিসটা করবে না, যখন এইভাবে দুটো বিন্দু দেওয়া থাকবে তখন কেউ ভুল করবে না। আমি এক্স গিয়েছি, এক দুই তিন ঘর গিয়েছি, এবার ওয়াই মাইনাস দুই, মাইনাস দুই মানে তোমরা জানো যে মাইনাস মানে মাইনাসের ঘরে আসবে, এই মূল বিন্দু থেকে মাইনাসের ঘরে যদি কেউ বসিয়ে দাও তাহলে ভুল হয়ে যাবে, বুঝতে পারলা? এই ভুলটাকে করবা না। এরকম দুটো বিন্দু দিলে আমরা প্রথমে এক্স এর ঘরে যাব, সে প্লাস থাকলে প্লাসের দিকে যাব, মাইনাস থাকলে মাইনাসের দিকে আসবো। পরিষ্কার? এটা প্লাস আছে, প্লাসের দিকে গেছি। এখন যাওয়ার পর আমাদের দেখতে হবে যে ওয়াই মানটা পজিটিভে আছে নেগেটিভে আছে, নেগেটিভ আছে, মাইনাস, মাইনাস দুই নেগেটিভ, তাহলে নেগেটিভ যদি থাকে তাহলে নেগেটিভের ঘর নিচের দিকে আছে, তারপর নিচের দিকে আসবে, যদি পজিটিভ থাকতো তাহলে উপর দিকে যেত। বোঝা গেছে? তাহলে নেগেটিভ যেহেতু তাহলে নিচের দিকে আসবে, তখন এই যে তিন, এই তিন সেম, তখন এই বিন্দুটা আমরা ছাড়বো, ওই বিন্দু থেকে আর কাউন্ট করা যাবে না, ওই বিন্দু ছেড়ে নিচের দিকে আসবে, যেহেতু মাইনাসের মান, তাহলে মাইনাস নিচের দিকে আসলে এই যে এটা থেকে শুরু হবে, এক দুই, এইখানে আসবে। তার মানে এখানে স্থানে আমরা বসাতে পারি কত? তিন কমা মাইনাস দুই, তাহলে এই বিন্দুটা হচ্ছে তিন কমা মাইনাস দুই। বোঝা গেছে? এইবার পরের যে বিন্দুটা আছে মাইনাস চার কমা দুই, মাইনাস চার কমা দুই, দেখো এবার একটু বসাই, মাইনাস চার কমা দুই, তাহলে মাইনাস চার, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে মূল বিন্দু যদি হয় তাহলে মূল বিন্দু ছেড়ে চার কমা মাইনাস দুই, চার মানে চার হচ্ছে কি আমাদের ভুজের মান, সেটা হচ্ছে নেগেটিভ দিকে আছে, দেখো এই যে চার কমা মাইনাস দুই, সরি মাইনাস চার কমা দুই, মাইনাস চার কমা দুই, তাহলে মাইনাস চার আর একটা আছে দুই, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর এটা হচ্ছে আমাদের ওয়াই মান। তাহলে এক্স এর মান হচ্ছে নেগেটিভ দিকে আছে, তাহলে মূল বিন্দু হচ্ছে আমাদের এইটা, এটা ছেড়ে মাইনাসের দিকে আসবে চার ঘর, গুণো এক দুই তিন চার, এইটা হচ্ছে আমাদের চার ঘর আসলো। এবার ওয়াই এর মান হচ্ছে আমাদের কি আছে? দুই, পজিটিভ আছে, পজিটিভ থাকলে কি হবে? ওয়াই এর ঘরে উপরের দিকে যাবে, যদি নেগেটিভ থাকতো তাহলে নিচের দিকে আসতো। বোঝা গেছে? তাহলে এটা উপরের দিকে যাবে, তখন আবার এটা ছাড়বো, এই বিন্দুটা ছাড়বো, ছেড়ে কত আছে? দুই,
তার মানে এই যে 1 এই যে 2 এইভাবে আসবে। তাহলে এই বিন্দুটাকে আমাদের কত, -4,2 এইভাবে হচ্ছে আমাদের বসাতে হবে। এখন বলো তো, এই যে দুটো আমি বিন্দু করালাম, এই দুটো বিন্দু প্রথমে এক্স অক্ষের কোন দিকে আছে বলো তো? প্রথম বিন্দুটা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের কোথায় আছে? নিচের দিকে, নিচে না? এই যে এক্স অক্ষ, তো এইভাবে বুঝতে হবে না আমাদের, এই যে এক্স অক্ষ পজিটিভ নেগেটিভ মান, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে উপরের মান, হ্যাঁ, আর এটা হচ্ছে নিচে, নিচের মান। তাহলে এটা হচ্ছে এই দাগের অক্ষের নিচের দিকে আছে, মানে এই পাদে থাকবো আর এই পাদে থাকবো, সম্পূর্ণ নিচে, তো তাহলে নিচে আছে। তাহলে এক্স অক্ষের নিচে কোন বিন্দুটা? প্রথম বিন্দুটা। দ্বিতীয় বিন্দুটা এক্স অক্ষের উপরের দিকে আছে, দেখো এক্স অক্ষের উপরে, বোঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে তোমাদের গ্রাফগুলো করতে হয়। পরবর্তী বিন্দুটা তোমরা নিজেই করবা, -5 ঘর আসবা, এই 0 0 ছেড়ে 1 2 3 4 5, এই যে 5 ঘর, এই যে 5 ঘর, এখানে আসলাম 5 ঘর, 5 ঘরের পরে আবার -5ই আছে, তাহলে -5 মানে নিচের দিকে, এই যে এটা ছেড়ে 1 2 3 4 5, এই যে এখানে, তার মানে এই বিন্দুটা হলো আমাদের -5, -5, বোঝা গেল? তাহলে এই বিন্দুটা আমাদের কোথায়? এক্স অক্ষের নিচের দিকে আছে। আমি বললাম এই পাদেই থাক আর এই পাদে থাক, চতুর্থ নাম্বার পাদেই থাক আর তৃতীয় নাম্বার পাদেই থাক, বিন্দু তো নিচে, এক্স অক্ষের নিচে। এবার উপরে প্রথম পাদেই থাক আর দ্বিতীয় পাদেই থাক, উপরে, বিন্দু উপরে। এই দুটো বিন্দুর ক্ষেত্রে তোমাদের এইভাবে করতে হবে। যদি মান দেওয়া থাকে, এখানেও দুটো বিন্দুই আছে, 0 -9, এই দুটো একটু বুঝতে হবে, আর একটা 0 9, এই জিনিসটা একটু বুঝতে হবে। 0 মানে প্রথমে কি? 0 মানে আমরা কি জানি? 0 মানে একটু বোঝো, 0 মানে হচ্ছে আমাদের এক্স, এক্স এর মান মানে ভুজের মান, আর -9 মানে আমাদের ওয়াই এর মান। এটা বুঝ, এটা না কোটি। তাহলে 0 এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 তার কোনো ভ্যালু নেই, 0 আমাদের বসাতেই হবে না, হবে কি? কোনো বসাতে হবে না। তার মানে ওয়াই এর মান কোথায় আছে? -9, তাহলে -9 আসবে ওয়াই এর দিকে। দেখো এটা হচ্ছে মূল বিন্দু ছিল, এটা হচ্ছে মূল বিন্দু, এই যে গোল করে মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দু থেকে 1 2 3 4 5 6, এখানে আমাদের আরো হতো 6, এইভাবে একটা আসতো 7, এইভাবে একটা আসতো 8, আর এইভাবে একটা আসতো 9। তার মানে এখানে এসে আমাদের দাঁড়াতো 9। গ্রাফের মধ্যে আছে, আমি এটা আঁকাইনি, তোমরা একটু দেখবা। তাহলে এই বিন্দুতে আসতো, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 0, -9। তাহলে এই বিন্দুটা, এই বিন্দুটাও কোথায় আছে? এক্স অক্ষের নিচের দিকে আছে, আছে না? এক্স অক্ষের যেহেতু নিচে, সেহেতু এখানে আরেকটা কেস তোমাদের বোঝার আছে। এই যে এই বিন্দুটা 0.9, 0, -9 যে বিন্দুটা, এই বিন্দুটা এক্স অক্ষের, এক্স সরি ওয়াই অক্ষের কোথায় আছে? ঋণাত্মক দিকের সাথে আছে, অর্থাৎ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করেছে, বা ওয়াই অক্ষের ওপরে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের উপরে এই বিন্দুটা অবস্থান করেছে, বোঝা গেল? এই যে ওয়াই অক্ষ -9, তার মানে কি? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, নেগেটিভ দিকের উপরে এসে অবস্থান করেছে। এবার পরে যে বিন্দুটা, সেটা 0 নয়, তাহলে 0 প্রথমে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে আমাদের এক্স এর মান, আর ওয়াইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে পজিটিভ মান, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে পজিটিভ মান। তার মানে আমরা যাবো কোথায়? প্লাসের দিকে। 0, এক্স এর মান তো 0, আর বসানোর দরকার নেই, তাহলে শুধু আমাদের ওয়াই আছে, মূল বিন্দু থেকে ওয়াই, এই যে 1 2, মূল বিন্দু ছেড়ে 1 2 3 4 5 6 7 8, এখানে আর একটা আমাদের এইভাবে দাগ থাকবে, এই হচ্ছে 9। তাহলে এইভাবে আমাদের আসতো। তাহলে এই বিন্দুটা আমাদের 0,9। তখন এই 0,9 বিন্দুটা কোন অক্ষের উপরে আছে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে, বা ধনাত্মক দিকে ওয়াই অক্ষের উপরে আছে, বোঝা গেল? এইভাবে তোমাদের আরো অঙ্ক আছে, করতে হবে। তাহলে এই বিন্দুটাও আমাদের দেখা গেল কি? এক্স অক্ষের নিচে, আবার এই বিন্দুটা এক্স অক্ষের উপরে। তাহলে এক্স অক্ষের উপরে এবং এক্স অক্ষের নিচে প্রত্যেকটা বিন্দু তোমরা বুঝতে পারলা। এবার 2 নম্বরে সেম ভাবে বলেছে, একই জিনিস, শুধু বলেছে এটা ওয়াইয়ের ঘর, এবার ওয়াইয়ের এটা হচ্ছে ডান দিকে আর এটা হচ্ছে বাঁ দিকে। এবার এই দুটো ঘরে যে কোনো, মানে 2 নাম্বার এবং 3 নাম্বার পাদের যেদিকেই থাক না কেন, বাঁ দিকে থাকবে, এবং 1 নাম্বার আর 4 নাম্বার পাদের যেদিকেই থাক না কেন বিন্দু, সেটা হচ্ছে কি? ডান দিকে। তাহলে হচ্ছে ডান, এটা হচ্ছে ডান দিক, ওয়াই অক্ষের ডান দিক, আর ওয়াই অক্ষের বাম দিক, এটা হচ্ছে বাম দিক, তাই না? বাম দিক। বিন্দু আমরা পুট করি। এই গ্রাফের মধ্যে আবার কেউ করবে না, এটা হয়ে গেল। পরের আর একটা পেজ নিয়ে করো, পরের পেজ নিয়ে দেখো 5, -7, 5, -7, তাহলে 5, -7 যদি 5 মানে হচ্ছে এক্স এর মান, আর -7 হচ্ছে আমাদের ওয়াই এর মান, পুট করবো।
মূলবিন্দু থেকে আমি এর মধ্যে দেখিয়ে দিচ্ছি। মূলবিন্দু হচ্ছে এইটা প্রথমে এক্স এর মান হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে 0, এটা থেকে এটা ছেড়ে 1 2 3 4 5 এই জায়গাতে আসবে 5 নাম্বার, তাই না? এই যে এখানে আসলো, এই বিন্দুতে এসে আমাদের 5 নাম্বার দাঁড়িয়েছে, +5। এবার আছে আমাদের -7। -7 তার মানে কি নিচে আসবে, তখন এইটা ছেড়ে 7টা গুনবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইভাবে আরো দুটো থাকবে। কয়টা হলো তাহলে? 1 2 3 4 5 6 7, এই যে এই বিন্দুতে থাকতো। তাহলে আমাদের এটা হতো কত, কই গেল, 5 -7। তাহলে এই বিন্দুটা এবার বলো তো, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা ধরেছি। তাহলে ওয়াই অক্ষের কোন দিকে আছে, এই যে এইদিকে। এবার এইদিকে কথার অর্থ এই যে ডান দিকে রাখছি, এদিকে মানে ডান দিকে, বোঝা গেছে? সেম ভাবে যদি এই বিন্দুটা এবার আমরা করি, একটু চেষ্টা করি, -6,2, তাহলে -6 হচ্ছে কি আমাদের এক্স এর মান। তাহলে এক্স এর ঘরের দিকে আসবে -6, এটা মূল বিন্দু, এটা ছেড়ে 1 2 3 4 5 6, তার মানে কি এই যে এই বিন্দুতে আসতো 6, এখানে আসতো। আসার পরে তারপরে 2 আছে পজিটিভ, পজিটিভ দিকে 2, তার মানে পজিটিভ মানে কি উপরে যাবে, আর নেগেটিভ থাকলে নিচে। তাহলে পজিটিভ 2, এটা ছেড়ে 1 2, এই যে এখানে আসতো। তাহলে এই বিন্দুটা হচ্ছে -6,2, তাই না? তাহলে এই বিন্দুটা আবার কি আছে, ওয়াই অক্ষের কোন দিকে, এই যে আমি লিখে রাখছি না, এই যে কথাটা, এই যে বাম দিকে। তাহলে এই দিকে যা থাকবে ওয়াই অক্ষের বাম দিকে, এবং ওই দিকে যা যাবে ওয়াই অক্ষের ডান দিকে। তো সেম ভাবে এবার এই উদাহরণটা, মানে এই বিন্দুটা এবার একটু করিয়ে দিই। কত, -4,0। তাহলে -4 হলো আমাদের এক্স এর মান বা ভুজের মান, আর 0 হলো আমাদের ওয়াই এর মান, তাই না? তাহলে -4 মানে আমরা কোথায় যাব, এই যে মূলবিন্দু থেকে এক্স এর দিকে আসবে, মূলবিন্দু ছাড়ো 1 2 3 4, এই যে এই পয়েন্টে আসতেছে, তাই না? -4 হয়ে গেল। এবার ওয়াই তো 0, আর কি বসানোর দরকার আছে? তাহলে বসানোর দরকার নেই। তার মানে আমাদের এই বিন্দুটা হচ্ছে -4,0, -4,0 এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটা এখন কোথায় আছে, এক্স অক্ষের উপরে নেগেটিভ দিকে অবস্থান করেছে না, এক্স অক্ষের উপরে নেগেটিভ দিকে, বোঝা গেল? তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপরে এই বিন্দুটা অবস্থান করেছে। তাহলে এই হচ্ছে তোমাদের 1 এবং 2 নাম্বার যে অঙ্কগুলি করতে বলেছে, সেই অঙ্কের সমাধান গ্রাফে কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম। তোমরা প্রত্যেকটা বিন্দু একটু সুন্দরভাবে চেষ্টা করবা, এক একটা গ্রাফে এক একটা করার চেষ্টা করবা, বুঝতে পারলা? বেশি মানে গ্যাঞ্জাম করবা না। আমি আর আমার এখানে 1 2 3 4 5টা বিন্দু নিয়েছি, তো 5টা বিন্দু, তোমরা 3টা করে বিন্দু নাও, বেশি গ্যাঞ্জাম করবা না, দেখতে খারাপ লাগবে। দুটো করে করতে পারলে আরো ভালো, বুঝতে পারলে? একটু গ্রাফের পেজগুলো একটু কাজে লাগাও, একটু নষ্ট করো, মেন কথা। তাহলে এইভাবে তোমরা গ্রাফ করবা। এর পরের পার্ট নিয়ে আমি আবার তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।